ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমার এই রেফারেল কোডটা দিয়ে পারচেজ করো তো তোমরা 20% ডিসকাউন্ট পাবে। তোমরা ধরো বাইরে গেছো, প্রচন্ড রোদ, জাস্ট স্প্রে ইট। জিমে গেছো, ওয়ার্কআউট করছো, স্প্রে ইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার টপ 5 recommended and mostly used summer essentials। এখনো মার্চ মাস শেষ হয়নি আর এখনই যে পরিমাণে রোদ্দুরের তাপ বেড়েছে জাস্ট নেওয়া যাচ্ছে না। আর তাই আমি আজকে তোমাদের সঙ্গে এমন কটা প্রোডাক্ট শেয়ার করবো যেগুলো প্রত্যেকের, গার্লস বয়েজ প্রত্যেকের মাস্ট হ্যাভ। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো ভিডিওটা শুরু করে দেয়। তো ফার্স্টেই আমার কাছে যেটা আছে সেটা তো প্রত্যেকের জন্য মাস্ট হ্যাভ প্রোডাক্ট, আর সেটা হচ্ছে অক্সাম স্প্রে। অক্সাম স্প্রে একটা ফার্মাসি বেসড প্রোডাক্ট। যে কোনো ওষুধের দোকানে, ফার্মাসি শপে তোমরা আন্ডার 280 বা 250-তে আরামসে তোমরা এটা পেয়ে যাবে। এটার মধ্যে দুটো কি বলবো ইনগ্রেডিয়েন্ট রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ oxidized water. Oxidized water means the more oxygen in like water, অনেক বেশি অক্সিজেন রয়েছে অক্সিডাইজড ওয়াটারে, আর যেটা প্রচন্ড ভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি। অ্যান্ড দ্য সেকেন্ড ইজ hypochlorous acid. I'm really sorry I am mumbling. Hypochlorous acid ও বিভিন্ন স্কিন কেয়ারে থাকে, সেরামসে থাকে, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল অ্যান্ড অনেক বেশি পরিমাণে অক্সিজেন কন্টেইন করে। নাও তোমরা এটা কিভাবে ইউজ করবে? যে কোনো ভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। লাইক তোমরা ধরো বাইরে গেছো, প্রচন্ড রোদ আর প্রচন্ড মুখ জ্বালা পোড়া করছে, লাল হয়ে গেছে, জাস্ট স্প্রে ইট। তোমরা কোনো জিমে গেছো, ওয়ার্কআউট করছো, যোগা করছো, তোমাদের আন্ডার আর্মস প্রচন্ড স্মেলি হয়ে যাচ্ছে, স্প্রে ইট। আর তোমরা এটা যে কোনো রকম, লাইক তোমরা যদি মেকআপ করে থাকো, আফটার মেকআপের পর কোনো রকম ভাবে ইচিং হয়, স্কিনে প্রবলেম হয়, লাইক রেড হয়ে যায় আফটার মেকআপ, দেন আফটার আইব্রো থ্রেটিনের পর যে রেড হয়ে যায়, জাস্ট স্প্রে অ্যান্ড দেন দেখবে কিভাবে এটা সুথ করছে স্কিনকে। এটাকে আমি বলি স্কিন স্যানিটাইজার, আমার ফেস স্যানিটাইজার। আর এটার মধ্যে যেহেতু হাইপোক্লোরাস অ্যাসিড রয়েছে, তোমরা এটাকে অ্যাজ আ হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করতে পারবে। এরপরে আমি আর একটা ফার্মাসি বেসড প্রোডাক্ট দেখাবো, আর সেটা হচ্ছে বেনজয়েল পারঅক্সাইড 2.5%। আমি এইটাকে নিয়ে এর আগেও আমি একটা শর্ট ভিডিওতে আমার বলেছিলাম যে এই প্রোডাক্টটা কিভাবে স্কিনে ইচিং হওয়া, প্রচন্ড লাইক র্যাশ হয়ে যাওয়া, এই জিনিসটা কিভাবে ইমিডিয়েট স্কিনকে কাম করে দেয়। যদি তোমাদের স্কিনে কোনোভাবে কোনো ইচিং হয়ে থাকে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, র্যাশ হয়ে থাকে, যেমন আমার স্কিনে হয়, ফার্স্টে রেড হয়ে যায়, দেন এক্সট্রিমলি ইচিং হয়, আর তারপর সাদা সাদা বাম্পস দেখা যায়, এগুলোকে ফাঙ্গাল ইনফেকশন বলে। আর এই জিনিসটা কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনকে একদম প্রিভেন্ট করে দিতে পারে, একদম কমিয়ে দিতে পারে। জাস্ট সেই জায়গায় একটু লাগিয়ে রাখতে হবে আর 5 থেকে 6 মিনিট পর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। দ্যাটস ইট। সারা রাত লাগানোর কোনো প্রয়োজন নেই। আর কোনো অ্যাক্টিভের সাথে এই প্রোডাক্টটা ইউজ করা যাবে না। আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট বলতে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা হচ্ছে বেনজয়েল পারঅক্সাইড 2.5%। আর যেহেতু এটা জেল বেস, তাই অ্যাকোয়াস জেলটা মানে অ্যাজ আ বেস একটা জেল রয়েছে। তো এটাও আই গেস আরামসে 150 or 250-র মধ্যে তোমরা এটা আরামসে পেয়ে যাবে যে কোনো দোকানে। তো যাদের এক্সট্রিমলি অয়েলি অ্যাকনি প্রোন স্কিন, তোমাদের জন্য ডেফিনেটলি এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো। দিস ইজ লাইক ভেরি 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 গুড অ্যান্টিফাঙ্গাল প্রোডাক্ট, যেটা লাইক অন দ্য গোতে তোমরা ইউজ করতে পারো। লাইক কোথাও যাওয়া রয়েছে, সারা মুখ প্রচন্ড ইচিং হচ্ছে, ছোট 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 র্যাশ বেরিয়ে গেছে, জাস্ট একটু লাগিয়ে দিয়ে 5 মিনিট রেখে দাও, দেন ওয়াশ করে ফেলো। ইমিডিয়েট স্কিনকে সুথ করে, ইমিডিয়েট যে ইচিংটা হয় সেটাকে একদম রিডিউস করে দেয়। ওকে, আই হ্যাভ আনাদার লাইক প্রোডাক্ট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, বাট আমি ফার্স্টে ভেবেছিলাম থাক করবো না, বাট আই গেস শেয়ার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি রিসেন্টলি ইউজ করছি সেরাভের ময়শ্চারাইজিং লোশন। আমি এতদিন গরমে ইমোলিন ইউজ করেছি, পুরো গরমটা আমি ইমোলিন ইউজ করেছি, বাট আফটার ইউজিং দিস সেরাভে লোশন, এটাও কিন্তু আন্ডার লাইক 500। আমি বড়টা কিনেছি, তাই জন্য আমার একটু
প্রাইস পড়েছে। আমি অলওয়েজ বড়টাই প্রেফার করি, যেহেতু আই হ্যাভ সুপার সেন্সিটিভ স্কিন, লাইক এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন। আর আমি জানি অনেকেই যাদের খুব সেন্সিটিভ অয়েলি স্কিন তারা চাও না লাইক কোনো প্রোডাক্ট, এরকম কোনো হেভি ক্রিম ইউজ করতে। আমি বলবো গো ফর দিস ওয়ান। যদি তোমরা পারো সেরাভিতে একবার ট্রাই করতে পারো। দ্য টেক্সচার অফ দিস লোশন ইজ জাস্ট লুক লাইক দিস, লাইক ইটস জেল, ইটস লাইক জেল, আর ইমিডিয়েট ব্লেন্ড হয়ে যায়। আমি এখানটা চুল কাটলাম, আমার এখানটা লাল হয়ে গেল। এটা জাস্ট ইমিডিয়েট ব্লেন্ড হয়ে যায় স্কিনে, আর কোনো রকম কোনো হেভি ফিল দেয় না। তো যদি তোমাদের মনে হয় যে এমন কোনো ময়শ্চারাইজার যেটা ভেরি ভেরি লাইট ওয়েট, গো ফর দিস ওয়ান অর ইমোলিন। ইমোলিন আমি প্রচুর ইউজ করেছি, তোমরা জানো আমার কাছে এই মুহূর্তে নেই, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। বাট দিস প্রোডাক্ট ইজ ভেরি ভেরি গুড, ভেরি কামিং, ভেরি সুদিং। অয়েলি স্কিন যদি হয়ে থাকে, স্কিন প্রচন্ড ঘাম হবে আর স্কিনে অ্যালার্জি তো বেরোবেই, এইটা সেই জিনিসটাকে কিন্তু প্রিভেন্ট করে। লাইক এই জিনিসটাকে কমাতেও খুব খুব ভালোভাবে হেল্প করে। তো যদি তোমাদের কারোর মনে হয় যে তোমরা একটা ময়শ্চারাইজার ইনভেস্ট করতে চাও আন্ডার 500, এইটার যে 88 ml এর যে প্যাকেজটা রয়েছে সেটাতে ট্রাই করতে পারো, ইনভেস্ট করতে পারো। ভেরি 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 গুড প্রোডাক্ট। আর এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা যে আমি কতগুলো ইউজ করেছি তার কোনো শেষ নেই। এতগুলো আমি অলরেডি শেষ করে ফেলেছি, আরও একটা ছিল সেটা আমার মা ফেলে দিয়েছে। তো এতগুলো আমি ইউজ করেছি, আর এখন আমি এই নতুন একটা ইউজ করছি। তো আমি টোটাল 5টা এইটা আমি এখন ইউজ করছি। তো এইটা হচ্ছে কেমিস্ট্যাট প্লে রোল অন 5% AH রয়েছে এর মধ্যে। নতুনটা যেহেতু ইউজ করছি, জাস্ট ইউজ করছি 3-4 দিন হচ্ছে নতুনটা। তো আমি এটাকে অলওয়েজ লাইক সামারে দিস ইজ রিয়েলি রিয়েলি লাইক মাস্ট হ্যাভ প্রোডাক্ট। লাইক সব কিছু হতে পারে বাট স্মেলি আন্ডার আর্মস হতে পারে না। তো যাদের স্মেলি যাদের কি প্রত্যেকেরই এখন স্মেলি আন্ডার আর্মস থাকবে, কারণ যে পরিমাণে লাইক গরম পড়ছে, এখনই যে পরিমাণে গরম পড়ছে। তো এর মধ্যে রয়েছে 5% AHA, আরও রয়েছে ওয়েট, আমি একটুখানি দেখি একটুখানি ইনগ্রেডিয়েন্ট লিস্টটা। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, এর মধ্যে মেন্ডেলিক অ্যাসিড রয়েছে, এর মধ্যে স্কর্বিক অ্যাসিড রয়েছে, তো এর মধ্যে সেরামাইডস রয়েছে। তো এত কিছু রয়েছে এই জিনিসটা, যেটা আমি অ্যাকচুয়ালি এটা ইউজ করছিলাম আমার আন্ডার আর্ম পিগমেন্টেশনের জন্য, যেটা এই জিনিসটা একদমই কমিয়ে দিয়েছে। লাইক আমি এতগুলোই 4-5টা ইউজ করে আমি দেখতে পেয়েছি আমার আন্ডার আর্ম পিগমেন্টেশন একদম চলে গেছে, বিকজ আই হ্যাড আ ব্ল্যাক আন্ডার আর্মস, লাইক ব্ল্যাক আন্ডার আর্মস। সেখান থেকে অ্যান্ড লাইক নেই, লাইক নো পিগমেন্টেশনই বলতে পারো, এখন একদমই চলে গেছে। আর সব থেকে বড় কথা স্মেল, এই আন্ডার আর্মসটা যে পরিমাণে স্মেলকে কন্ট্রোল করে, জাস্ট প্রত্যেকদিন রাত্রিবেলায় যদি তোমরা একবার লাগিয়ে নাও, আর তোমাদের সারা দিনেও কোনোভাবে লাইক স্মেল হতে দেবে না আন্ডার আর্মসকে, যদিও বা ঘামো। আর তারপরেও যদি তোমরা কোথাও বেরোতে যাও, সারা দিনে সকালবেলা একবার লাগিয়ে নিলে এনাফ, সারা দিনের ঝামেলা একদম মিটে যায়। এই জিনিসটা আন্ডার আর্মকে স্মেল করতে দেয় না, একদমই দেয় না। বিকজ আই হ্যাড লাইক ডার্ক প্যাচ আন্ডার আর্মসে, আই হ্যাড স্মেলি আন্ডার আর্মস। এত গরমে আমি ওয়ার্কআউট করি, সেখানে প্রচণ্ড ঘেমে যায়, বাট দিস প্রোডাক্ট আমার আন্ডার আর্মসকে ফ্রেশ রাখে অল ডে। আর তোমরা ইন্টারনেট ঘেটে দেখতেও পারো, এটা শুধুমাত্র আমি বলছি না, প্রত্যেকটা ইউটিউবার লাইক ইচ অ্যান্ড এভরি ওয়ান এই আন্ডার আর্মসটাকে নিয়ে কথা বলছে, প্রত্যেকটা ইউটিউবার। আর যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা জানো আমি কোনো জিনিস সোয়ার বাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি না। আমি এতগুলো ইউজ করেছি, এতগুলো ইউজ করার পর এইটা আমি আমার হাতেও আসছে না, লাইক এতগুলো ইউজ করার পর এটা আমার 5th বটল, এটা জাস্ট রিসেন্ট এসছে আমার কাছে। আর আমি ইউজ করছি টানা, কোনোভাবে লাইক ইচিং হয় না। যখন কেউ আমার কাছে আসে, যখন কেউ আমার পাশে বসে থাকে,
তারা বুঝতে পারলে লাইক আমি ফ্রেশ স্মেল করি, অলওয়েজ আমার আশেপাশ থেকে ফ্রেশ স্মেল বেরোয় বিকজ অফ দিস ওয়ান। আমি এটার অ্যাকোয়া ফ্রেগ্রেন্স ট্রাই করেছি, আর একটা যেটা আমি প্রচুরভাবে ট্রাই করেছি সেটা হচ্ছে আমি মনে হয় দুটো তিনটেই অ্যাকোয়া ফ্রেগ্রেন্স ট্রাই করেছি, বাকিগুলো আই গেস ইয়েস হোয়াইট জেসমিন ফ্রেগ্রেন্স যেটা আমি ইউজ করেছিলাম। প্রথম তো প্রচণ্ড লাইক খুব মনে হয় যে ভীষণ এক্সট্রিমলি স্মেল, বাট আন্ডারআর্মসে দেওয়ার পর থেকে একদমই জ্যাসমিনের একটা সুদিং স্মেল বেরোয়। আর অ্যাকোয়া ফ্রেগ্রেন্সটা লাইক আমার ফেভারিট বিকজ অ্যাকোয়া ফ্রেগ্রেন্সটা ইজ লাইক ভেরি ফ্রেশ স্মেল দেয় একটা, লাইক একদমই ফ্রেশ। লাইক আমি কোনোদিনও কোনো ফ্রেগ্রেন্সকে ডিফাইন করতে পারি না, তো আমি একটা কথা বলবো যে go for this one. This is like a great product. এরপরে যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সঙ্গে, দিস ইজ ভেরি নিউ টু মি। লাইক নিউ টু বলতে আমি রিসেন্টলি 15 to 20 ডেজ এটাকে কন্টিনিউয়াসলি ইউজ করে যাচ্ছি। আমি আমার যে শর্ট ভিডিও রয়েছে নাইট টাইমে সেখানে আমি তোমাদের এই সিরামটা তোমাদের দেখাইনি বিকজ আমি রেগুলার আমার AM স্কিন কেয়ার এটা ইউজ করছি কন্টিনিউয়াসলি। অ্যান্ড তোমরা এটাও জানো যে আমি সব সময় এই সামার টাইমে বা যে কোনো টাইমে, বিশেষ করে সামার টাইমে যেহেতু আমার স্কিন অ্যাকনে প্রোন, আমি ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকি কজারেক্স স্নেল মিউসিনকে। বাট কজারেক্স স্নেল মিউসিন ইজ লাইক ওয়ে টু মাচ প্রাইসি। আমি জানি আমি আন্ডার 700 কিনি বা আন্ডার 1000 রুপিস কিনি ম্যাকারুন থেকে বা ফক্সি থেকে, বাট যারা টিনেজার্স তাদের কাছে 700 ইজ ওয়ে টু মাচ, আই নো। কারণ আমি যখন টিনেজ ছিলাম আমি 500 রুপিস করে আমার কাছে থাকতো, আর তারপরে আমি জানি যে 1000 রুপিসের জিনিস কেনাও লাইক অনেক কষ্টকর জিনিস। তাই জন্য আমি এমন একটা সিরাম তোমাদের জন্য খুঁজে বার করেছি যেটা আন্ডার 500, লাইক এটার প্রাইস আই গেস 550 or something, বাট নাইকাতে অলওয়েজ এটা 350, 315, 325, 280-তে আরামসে পেয়ে যাবে। অ্যান্ড সেটা হচ্ছে ইকোবেরির সিকা নাইসিনামাইড গ্লো এসেন্স উইথ হাইলুরনিক অ্যাসিড। দ্য প্যাকেজিং হচ্ছে পুরোটাই গ্লাস বটলে, এই দামে এত সুন্দর একটা প্যাকেজিং করেছে। বাট আমি বলবো যে ওপরে যে কাগজটা লাগানো থাকে না, এটা না খুলে আসছে। ডাজন্ট ম্যাটার, আমার প্রোডাক্টটাকে নিয়েই আমার কাজ। তো এদের যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট সেটা হচ্ছে লাইক ভেরি কম্প্যাক্ট, লাইক ভেরি স্মল ইনগ্রিডিয়েন্ট লিস্ট। ওয়েট, ফোকাস কেন হচ্ছে না? ভেরি স্মল ইনগ্রিডিয়েন্ট লিস্ট, একটা মিনিট, ভেরি স্মল ওদের ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি পড়ছি। এখানে রয়েছে দ্য ফার্স্ট thing is aqua, then witch hazel, niacinamide, cica extract, hyaluronic acid, propandiol, aloe vera, vegetable glycerin, pro vitamin B5, preservative eco preservative-টা যেটা রয়েছে ওদের সেটা হচ্ছে approved natural preservative হিসেবে। আর লাস্ট xanthan gum যেটা একটা থিকনেস আনে, তো সেইটা রয়েছে। ওকে, তো এটার মধ্যে যে ফার্স্টেই যে পরপর যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে, উইচ হেজাল, নিয়াসিনামাইড, সিকা এক্সট্রাক্ট, প্রত্যেকটা কামিং অ্যান্ড সুদিং, অ্যান্ড অনেকটা প্রোডাক্ট রয়েছে। তো আমি যদি বলি আই গেস এটা 100 ml অফ প্রোডাক্ট, আর সেটা তোমরা পেয়ে যাচ্ছ 300, অ্যারাউন্ড 300-এ। আমি বলবো দিস ইজ আ ভেরি ডিসেন্ট, লাইক ভেরি ডিসেন্ট প্রাইস। This is the consistency. This is not thick but not extremely thin, আর স্কিনকে সুথ করে খুব ভালোভাবে। এটা স্কিনকে সুথ করে, লাইক এক্সট্রিমলি একটা সুথনেস এনে দেয় স্কিনে, ইমিডিয়েট সুথনেস এনে দেয়। তো যদি আমি বলবো যে যারা অয়েলি অ্যাকনে প্রোন স্কিন আছে, ইভেন তো যাদের ড্রাই স্কিন রয়েছে তারাও এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। যারা ড্রাই স্কিন আছে আমি তাদেরকে বলবো যে স্কিনটাকে ড্যাম্প করে তারপরে এটা ইউজ করতে, একদম ড্রাই স্কিনে না নিতে, বিকজ এর মধ্যে গ্লিসারিন রয়েছে, এর মধ্যে হাইলুরনিক অ্যাসিড রয়েছে, যেগুলো এত হিউমেকটেন্ট রয়েছে, তো স্কিনকে আরো ড্রাই করে দেবে। তাই স্কিনটাকে একটু ড্যাম্প করে তারপর এটা ইউজ করতে। আর এটা ইমিডিয়েট স্কিনকে কামনেস এনে দেয়, ইমিডিয়েট, লাইক আ হিউজ বটল অ্যান্ড very reasonable range.
লাস্ট বাট নট দ্য লিস্ট আমি চলে আসছি সানস্ক্রিন ক্যাটাগরিতে। আর সানস্ক্রিন ক্যাটাগরিতে আমার কাছে কয়েকটা সানস্ক্রিন রয়েছে। তো ফার্স্ট ওয়ান যেটা ড্রাই স্কিনের জন্য, কম্বিনেশন টু ড্রাই স্কিনের জন্য, যেটা আমি বলবো তোমাদের ইউজ করতে 52 সানডেজের কোলাজেন সানস্ক্রিন, SPF 50+, PA4++। অ্যান্ড যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য আমি প্রেফার করবো ডট অ্যান্ড কিয়ের ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। দিস ইজ অলসো 50+ অ্যান্ড PA4++। এই দুটোই আমি বলবো যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি এটা প্রেফার করবো। তারা এটাও ইউজ করতে পারো, বাট একটু ড্রাই লাগবে, বিকজ দ্য কনসিস্টেন্সি আমি এর আগেও দেখেছি, এটা লাইক আমার সেকেন্ড টিউব। এটা দিস ইজ নট লাইক ভেরি রানি, বাট আফটার ব্লেন্ডিং এটা একদম স্কিনের মধ্যে জাস্ট ভ্যানিশ হয়ে যায়, লাইক কিছু থাকে না, ইমিডিয়েট একটা কুলিং সেন্সেশন দেয়। আর এই যে সানস্ক্রিনটা 52 সানডেজে, এটা আমার সুপার অয়েলি স্কিন, বাট আমি কন্টিনিউয়াসলি ইউজ করে যাচ্ছি। বাট আমি যেটা দেখেছি এটা কিছুক্ষণ পর একটা সুন্দর, মানে আফটার ইউজিং দিস এটাও স্কিনের মধ্যে একদম ডিজলভ করে, বাট এটা না একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেয়। এটাও স্কিনের মধ্যে পুরো ডিজলভ করে দেয়, বাট ইট হ্যাজ আ ভেরি ময়শ্চারাইজিং এফেক্ট, যেটা তোমরা এখনই বুঝতে পারবে। যখন ওয়াটারমেলন সানস্ক্রিনটা ডট অ্যান্ড কেয়ার ব্লেন্ড করেছি তখন একদম ভ্যানিশ হয়ে গেছে, বাট যখন 52 সানডেজের এটা ব্লেন্ড করলাম, ইট গিভস মি আ ভেরি লাইক লাইট গ্লো অ্যান্ড আ বিট অফ হাইড্রেশন এটা দেয় স্কিনে। আর যেটা বলবো, এইটার মধ্যে কোনো রকম কোনো ফ্রেগরেন্স নেই অ্যাজ সাচ, ইট ইজ কমপ্লিটলি ফ্রেগরেন্স ফ্রি। বাট এটার মধ্যে না এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেটা কমেডোজেনিক হতে পারে, যেটা স্কিনকে লাইক যাদের কমেডোন প্রোন স্কিন তাদের জন্য এটা একটুখানি লাইক আমি বলবো অ্যাভয়েড করে চলতে। বাট এটার মধ্যে অ্যাজ সাচ কোনো এরকম ইনগ্রিডিয়েন্ট নেই, তো যারা কমেডোন প্রোন স্কিন আছে তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। বাট ইট হ্যাজ আ ভেরি ভেরি বিট ফ্রেগরেন্স অফ রোজ, আর কালারটাও এটা রোজ রয়েছে, যেহেতু এর মধ্যে বিটরুট অ্যান্ড রোজ এক্সট্র্যাক্ট রয়েছে, সেইটা রয়েছে। অ্যান্ড ফর দ্য বডি সানস্ক্রিন আমি অলওয়েজ প্রেফার করছি বডিতে প্লিজ সানস্ক্রিন ইউজ করো, প্লিজ। যারা বলে থাকো বডিতে সানস্ক্রিন ইউজ করার পরেও বডিতে ট্যান পড়ছে, সানস্ক্রিন ট্যানিংকে লাইক ট্যানিং থেকে সেভাবে বাঁচায় না। তোমরা যদি বডিতে সানস্ক্রিন লেগেও প্রচণ্ডভাবে রোদে ঘোরো, স্কিন ট্যান হবেই, বাট কিছুটা হলেও প্রিভেন্ট করে। ট্যানিংটা প্রিভেন্ট করে পুরোটাই PA রেটিংয়ের ওপর। আর আমি তোমাদের সঙ্গে যেটা মোস্ট লাইক PA রেটিং দেওয়া যে সব থেকে ভালো বডি সানস্ক্রিনটা আমি এখন ইউজ করেছি, লাইক দিস ইজ মাই সেকেন্ড বটল, তোমরা বুঝেই গেছো, উইশ কেয়ারের বডি লোশন। আর দিস ইজ ব্রড স্পেকট্রাম অ্যান্ড এর মধ্যে UVA অ্যান্ড UVB ও প্রোটেকশন রয়েছে, SPF 50 PA3+। এটা 200 ml এর প্রোডাক্ট। আর দিস সানস্ক্রিন ইজ, এটা মনে হয় যে এটা একটুখানি হেভি, বাট ট্রাস্ট মি এটা একদমই স্কিনে ডিজলভ হয়ে যায় আর স্কিনে একদমই হেভি ফিল দেয় না। আর এর মধ্যে খুব খুব অল্প একটা ফ্রেগরেন্স রয়েছে, যেটা খুব বেশি নাকের মধ্যে প্রবলেম করে না, বিকজ আই অ্যাম লাইক আমার প্রবলেম রয়েছে, আমার ফ্রেগরেন্স থেকে প্রবলেম রয়েছে, আমার যেখানে কোনো প্রবলেম করেনি। তো ভালো একটা বডি সানস্ক্রিনে ইনভেস্ট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই পরিমাণে হার্শ সানরেজে বডি সানস্ক্রিন ইজ আ মাস্ট হ্যাভ। তো তোমরা ডেফিনেটলি উইশ কেয়ারটা ট্রাই করতে পারো। আর উইশ কেয়ারের রেফারেল কোড আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এরপরে আসে লিপস। আমরা আমাদের সারা ফেসকে বাঁচাচ্ছি, বডিকে বাঁচাচ্ছি, সেরকমভাবে লিপসকে বাঁচানো ইম্পর্টেন্ট। আর তার জন্য আমি যেটা ইউজ করি সেটাও হচ্ছে উইশ কেয়ারের সেরামাইড লিপ বাম। দিস ইজ টিন্টেড ভার্সন, এর মধ্যেও SPF 50 রয়েছে, PA3++ রয়েছে, আর যেটা আছে এর মধ্যে কোজিক অ্যাসিড রয়েছে, টিন্ট এর মধ্যে রয়েছে, বাট এটা অ্যাজ সাচ সেরকমভাবে কোনো টিন্ট দেয় না। বাট ইয়েস, এটার মধ্যে সেরামাইড রয়েছে, লিপসকে ভেরি ভেরি ময়শ্চারাইজিং রাখে। আর যেহেতু কোজিক অ্যাসিড রয়েছে, তো যাদের লিপ পিগমেন্টেশন রয়েছে সেটাকে রিডিউস করতে হেল্প করে। আর যেটা আমি বললাম, আমার উইশ কেয়ারের রেফারেল কোড আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমার এই রেফারেল কোডটা দিয়ে পারচেস করো তো তোমরা 20% ডিসকাউন্ট পাবে। তো গো অ্যান্ড গ্র্যাব দোজ রাইট নাও।
থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখাবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।